অ্যাসাইনমেন্টটা এই নিউ অবজারভার স্টার্ট হিয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এনি ভিডিও অবজার্ভ করে তার উপরে একটি কিছু লিখতে হবে যেটা আমরা বুঝতে পারছি আর কি। এটা হলো ফার্স্ট অ্যাসাইনমেন্ট। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার ওইখানে ফর অবজারভারে তো এখানে এলেন ফার্স্টে, আসার পর এখানে এই সেকশানে টুল অ্যান্ড অবজারভার রিসোর্সে ক্লিক করতে হবে। তারপর ভিএসপি ভিএসপিতে ক্লিক করতে হবে, ভেরিয়েবল স্টার প্লটার। সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেটার জন্য তো ভেরিয়েবল স্টার প্লটার ক্লিক করার পর এইরকম একটা জিনিস ওপেন হবে। তো এখানে ম্যাডাম যে এক্সাম্পলটা দেখিয়েছিলেন সেটাই আপনাকে বলছি। এখানে স্টারের নাম দিতে হবে। আপনি একটা স্টার চুজ করে নেবেন। সাপোজ সেম নামই দিচ্ছি। কি নাম ছিল, CY সিগনি। তো এই নামটা আপনার নাম, যে নামটা আপনি সিলেক্ট করেছেন, যে স্টার নাম দেবেন ওই নামটা এখানে টাইপ করলেন। টাইপ করে এখানে চার্ট স্কেলে আসবেন। চার্ট স্কেলে ক্লিক করবেন। চার্ট স্কেলে এখানে অত কিছু ভাবার দরকার নেই। ম্যাম যেটা বলছিলেন যে 60 আর্ক মিন, এইটা অ্যাভারেজ ম্যাক্সিমাম সিলেক্ট করা হয় যাতে ভালো ভিউ আসে আর কি। তো 60 আপনি নিয়ে নেবেন। আর এই দুটোতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই ফার্স্ট ভিউতে, ভিজুয়াল আর এটা চার্ট থাকবে। তো নেক্সট অ্যাডভান্স অপশানে ফিল্ড অফ ভিউ মনে হচ্ছে আপনার যদি এখানে আমরা 60 দিই, 60 দিই তাহলে ভিজুয়াল মানে পেপার স্কেলে যদি 60 ডিগ্রি হয়, সেটা স্কাই স্কেলে 6 ডিগ্রি। মানে আমরা স্কাই স্কেলে 6 ডিগ্রি দিয়ে যে ভিউ পাবো সেটাকে আমরা পেপারে যখন প্রেজেন্ট করব ফিজিক্যাল পেপারে, সেটা 60 ডিগ্রি রিজলিউশন করলে যে ভিউটা হবে সেইটা হচ্ছে ফিল্ড অফ ভিউ। তো পেপারে 60 ডিগ্রি মানে হচ্ছে যখন সেটা ক্যামেরা দিয়ে দেখা হচ্ছে সেটা 6 ডিগ্রি ইন স্কাই। তো এইটা এই রিলেশনে কাজ করে। আর ম্যাগনিটিউড ডিফল্ট 14.5 আসবে, ওটা কিছু চেঞ্জ করেননি উনি। আর রিজলিউশনও সেম রেখেছেন, বাকি কিছু চেঞ্জ নয়। এখানে সব যেরকম আছে সেরকমই রেখেছিলেন। তারপরে এখানে এসে এখানেও আমরা ক্লিক করতে পারি চার্টে, অথবা এখানেও ক্লিক করলে সেম রেজাল্ট আসবে। তো তারপরে প্লট চার্টে আপনি ক্লিক করবেন। প্লট চার্টে ক্লিক করলে এরকম একটা প্লট চার্ট আসবে। তো এইটা হচ্ছে ভেরিয়েবল প্লট চার্টের স্টার প্লটের চার্ট। তো এটা এইটায় কিছু জিনিস বলেছিলেন। দেখুন এখানে নিচে লেখা আছে FOV 1 ডিগ্রি, ম্যাগনিটিউড লিমিট 14.5। আর এর ম্যাগনিটিউড হচ্ছে 7.7 থেকে 12.4। এখানে কিছু পজিশন দেওয়া আছে ডিটেলসে। তো FOV মনে হচ্ছে ফিল্ড অফ ভিউ 1 ডিগ্রি।
আর ম্যাগনিটিউড লিমিট 14.5। তো ম্যামকে যেটা জিজ্ঞেস করেছিলাম, বলছে ম্যাগনিটিউড হচ্ছে এখানে প্যারামিটার, ব্রাইটনেসের প্যারামিটার হচ্ছে এখানে ম্যাগনিটিউড, মানে 14.5 হচ্ছে ব্রাইটনেসের স্কেলে এর ভ্যালু হচ্ছে 14.5। তো যেভাবে এটাকে রিড করতে হবে সেটা হলো এখানে ব্ল্যাক সার্কেল এরকম দেখাবে ছোট বড়। তো বড় সাইজের ব্ল্যাক সার্কেল মনে হচ্ছে আপনার বেশি ব্রাইট, আর ছোট সাইজের সার্কেল হচ্ছে কম্পেয়ার টু বড় বিগ সার্কেল স্মল ব্রাইট, লেস লেস ব্রাইটার। তো যেটা বড় সার্কেল ওর ব্রাইটনেস বেশি, আর যেটা ছোট সার্কেল সেটার ব্রাইটনেস কম। অ্যানাদার পয়েন্ট হচ্ছে এখানে প্রতিটাই স্টার, তো স্টারগুলো এখানে নাম্বারিং করা আছে, তো এই নাম্বারিংগুলোকে বলা হচ্ছে আইডি। তো আইডিগুলো এরা এমনভাবেই করেছে, তো ম্যাগনিটিউডের সঙ্গে এদের রিলেশান এমন হবে যে যদি আইডি 10.9 হয় তাহলে সরি, আইডি যদি 109 হয় 109 হয় তাহলে ওর ম্যাগনিটিউড হবে অ্যাভারেজ ম্যাগনিটিউড হবে 10.9। এখানে কিছুটা ইরর থাকে। তো 10.9 যেটা আমরা ধরবো সেটা হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে একটু ইরর থাকে। তো এইভাবে এখান থেকে ম্যাগনিটিউড গেস করা হয় যে 109 হচ্ছে ট্যাগ নাম্বার, 103 এরকম করে যত নাম্বার আছে এগুলো হচ্ছে ট্যাগ নাম্বার। তো ট্যাগ নাম্বার থেকে আমরা ম্যাগনিটিউড বের করতে পারি। তো যা ট্যাগ হবে তাকে 10 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা। তো 134 এটা হচ্ছে এই ট্যাগ নাম্বার, এবং এর হচ্ছে 13.4। তো এক্স্যাক্ট এসএস সিগনির লোকেশান যেটা, সেটা ম্যাম বলছে যে এইটা। এখন এই লোকেশানে মানে কার্সারের যে সাইজ সার্কেলের, সেটা এসএস সিগনির সাইজের সঙ্গে সিমিলার বলে এখানে আমরা ওই স্টারটাকে দেখতে পাচ্ছি না। তো এক্স্যাক্ট সিমিলার সাইজ পজিশন সাইজের সার্কেলের সাইজের মধ্যে। তো আমাদের এখানে একটা জিনিস যেটা বললাম যে যত বড় সার্কেল ব্ল্যাক সার্কেল তার ব্রাইটনেস তত বেশি সাইজের দিক থেকে। আর ট্যাগ নাম্বারের দিক থেকে না, যত এখানে আমরা দেখছি যে কিছু ট্যাগ নাম্বার 100-এর উপরে, কিছু ট্যাগ নাম্বার 100-এর নিচে। যেমন এখানে আছে 98, এখানে আছে 96, তো কারো আছে 100-এর উপরে। তো ট্যাগ নাম্বার থেকে আমরা এই জিনিসটা এখানে বুঝবো যে যত বেশি ট্যাগ নাম্বার তত কম ব্রাইটনেস, কম্পেয়ার টু যত কম ট্যাগ নাম্বার তত বেশি ব্রাইটনেস। ধরুন এখানে একটা দুটো স্টার যদি ধরে নিই, দুটো ট্যাগ নাম্বার, একটা আছে 98 আর একটা হচ্ছে সরি ধরুন 86 আর 114, এই দুটো স্টারের ট্যাগ নাম্বার আলাদা আলাদা। এবার 86 নাম্বারের যে ভ্যালু সেটা কম 114-এর থেকে। তো যার ট্যাগ নাম্বার ভ্যালু কম হবে তার এখানে 114-এর থেকে ওর ব্রাইটনেস বেশি হবে, মানে ট্যাগ ভ্যালু যত কমবে ব্রাইটনেস তত বাড়বে। তো 114-এর ব্রাইটনেস 86-এর স্টারের থেকে ব্রাইটনেস একটু কম। তো ট্যাগ নাম্বার দিয়ে আমরা স্টারের ব্রাইটনেস এখানে এইভাবে বলতে পারি। তো আমাদের এখানে
ট্রায়াল মেথড ইউজ করতে হবে, যাকে ম্যাডাম বলছেন এটা ভিজুয়াল, কি বললেন, ভিজুয়াল এস্টিমেশন। তো ম্যাডাম বলছেন যে এখানে SS6 যে সাইজ স্টারের, সেটা যে কার্সার, সেই কার্সারের সঙ্গে পুরো ঢাকা পড়ে গেছে। তো এখানে আমাদের খুঁজতে হবে যে সেম সাইজের স্টার নিয়ার বাই কোথায় আছে। হুম তো দেখছি যে আমরা 119 যে স্টারটা, সেটা প্রায় কাছাকাছি। হুম তো এরকমই আরও আশেপাশে স্টার খুঁজতে হবে, যে নিয়ার বাই সেম ডায়ামিটারের স্টার কোথায় আছে। তো তার ট্যাগ নাম্বার খুঁজতে হবে। তো 119 প্রায় কাছাকাছি একটা স্টার যার ডায়ামিটার সেম, ট্যাগ নাম্বার ডিফারেন্ট। অ্যানাদার আর একটা স্টার খুঁজতে হবে, যেমন 123 বা 128, কাছাকাছি 123 থেকে 128 কাছে, ডিস্টেন্সগত দিক দিয়ে কাছে আছে, তাই আমরা এটাকে নিতে পারি 128। তো দুটো রেঞ্জ, 119 and 128, এই দুটো সার্কেলের, এই দুটো স্টারের মধ্যে থেকে আমাকে ক্লোজেস্ট স্টার বলতে হবে, যার ট্যাগ নাম্বার। তো সেইটা এখানে যদি না থাকে, না দেখা যায়, সেটা আমাদের কিছুটা গেস করা যায়। যেমন এর ক্লোজেস্ট স্টার, যেটাকে আমরা বলছি কম্প্যারিজন স্টার। তো কম্প্যারিজন স্টার কাছাকাছি হবে 120 থেকে 123 এর মাঝে। যেমন এখানে আমরা দেখছি 123। তো 123 আর 129 এর কাছাকাছি যে ট্যাগ নাম্বারের স্টার হবে, সেইটা হবে এর ক্লোজেস্ট কম্প্যারিজন স্টার, যেটাকে আমরা বলবো কম্প্যারিজন। মানে সব কালার, টেম্পারেচার, ফিজিক্যাল, যত কিছু ইয়ে আছে স্টারের, সব সিমিলার থাকবে। তো এরপর আমরা এখানে ভিজুয়াল ইন্সপেকশন থেকে যেটা বুঝলাম, যে সেম ডায়ামিটারের যে ব্ল্যাক সার্কেল, সেটা আশেপাশে কোথায় আছে তার ট্যাগ নাম্বার খুঁজে বের করতে হবে। তো আমরা দেখলাম যে 123 আছে, 119 আছে। তো এই দুটো সিমিলার, এবং 128। তো এরকম দুটো তিনটে খুঁজলে আমরা এই রেঞ্জের মধ্যে আমাদের এক্স্যাক্ট কম্প্যারিজন স্টার আমরা এখান থেকে বলতে পারবো। তো আমরা দেখছি যে 128 রেঞ্জটা বেড়ে যাচ্ছে। তো 119 পর 123 ক্লোজেস্ট পাচ্ছি আমরা। তো 119 থেকে আমাদের 123 এর মধ্যেই আমাদের কম্প্যারিজন স্টার থাকবে, এটা ম্যাম বলছেন। বিকজ এখানে ক্লোজেস্ট চেঞ্জেস হচ্ছে 119 থেকে 123। হ্যাঁ, তো এর মধ্যেই আমরা কাছাকাছি কারেক্ট এর আমরা পেয়ে যাচ্ছি, সেম সাইজের এবং সেম ব্রাইটনেসের আমরা স্টার পাচ্ছি। তো যত বড় সার্কেল হবে তত বেশি ব্রাইটনেস, এবং ট্যাগ নাম্বার যত কম হবে তত বেশি ব্রাইটনেস। তো এইটা এখান থেকে ভিজুয়ালি গেস করার পর আমরা বুঝতে পারছি যে এই রেঞ্জের মধ্যে 119, 128 এই রেঞ্জের মধ্যে আমাদের কম্প্যারিজন স্টার থাকবে। তো এইটা করার পর আমাদের এখানে আসতে হবে ভেরিয়েবল স্টার প্লটারে। এখান থেকে এই চার্টটা নিয়ে নেবেন। এই চার্টটা নেওয়ার পর এইখানে আমাদের এই ফটোমেট্রিক টেবিলে ক্লিক করতে হবে। দিলে এই পেজটা খুলবে। তো ফটোমেট্রিক টেবিলে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা স্টারের এই যে
ডিটেলস দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে এর কি বলে নেম, মানে আইডি যাকে বলে। তারপরে এর পজিশন, পজিশন এটা ডিক্লিনেশন পজিশন, এটা কি একটা বললেন, তো দুটো এক্স ওয়াই কোঅর্ডিনেট যেরকম হয় আর কি, তো সেরকম পজিশন। তা এটা হচ্ছে ওর লেভেল, লেভেল একটা আইডেন্টিফিকেশন। তো আর ভি হচ্ছে ম্যাগনিটিউড। তো যদি 92 এ হয়, লেভেল হয়, তাহলে ওর হচ্ছে 9.2, এবার 9.2 থিওরিটিক্যাল ভ্যালু, তো সরি ভিজুয়াল ভ্যালু, 9.153 হচ্ছে ওর থিওরিটিক্যাল অ্যাকুরেট ভ্যালু। আর ব্র্যাকেটের মধ্যে 0.034 এটা হচ্ছে ওর ইরোর ভ্যালু, প্লাস মাইনাস 0.034। তো এবার তো এটা হচ্ছে ওর ম্যাগনিটিউড ভ্যালু ব্রাইটনেসের গত দিক দিয়ে। আর পাশেই আমরা দেখছি ভিভি ডিটেলস দেওয়া আছে। তো ভিভি হচ্ছে বেসিক টু ভিজুয়াল ডেটা। তো এটাও কালার কোডকে রিপ্রেজেন্ট করে। তো কালার কোড আমি একটা আপনাকে পাঠিয়েছি। তো কালার কোড ওখানে ভিভি ইন্ডেক্স, ভিভি ইন্ডেক্সে বি ফর বেসিক, ভি ফর ভিজুয়াল। তো এই এই ইন্ডেক্সে যত বেশি নাম্বার, যত বেশি ভ্যালু হবে, তার কালার দেখতে রেড, মানে ওটা রেড টুয়ার্ডস রেড হবে। আর যত কম ভ্যালু হবে টুয়ার্ডস জিরো, তত হোয়াইট অর ব্লু, সরি টুয়ার্ড ব্লু হবে। মানে যেমন যেমন আমরা জানতাম যে ব্লু কালার স্টার এতে বেশি হট, আর রেড কালার কম্পেয়ার টু কোল্ড। তো সেই থেকে এটা কাজ করে এরকম। তো তো এখানে আমরা ওখানে ভিজুয়াল স্টাডি করে যেটা জানলাম যে তাহলে এখানে এটা বুঝলেন যে ভিভি হচ্ছে কালার ইন্ডেক্স। হ্যাঁ, তো কালার ইন্ডেক্সে যত কম ভ্যালু তত হট টেম্পারেচার এবং তার কালার হবে ব্লু কালার। তো যত কম ভ্যালু তত ব্লু কালার, ব্লু কালার মিন্স বেশি টেম্পারেচার। যত বেশি ভ্যালু তত কোল্ড টেম্পারেচার এবং কালার রেড টুয়ার্ডস রেড। তো এইটা হচ্ছে বিভি এইভাবে কালার কোড করে। আর ভি হচ্ছে এখানে ম্যাগনিটিউড। যদি 100 হয় ম্যাগনিটিউড, লেভেল 100 হয়, তাহলে তার ম্যাগনিটিউড হবে 10। 103 ফিজিক্যাল ম্যাগনিটিউড হবে 10.3। আর থিওরিটিক্যাল ম্যাগনিটিউড যেটা এখানে লেখা থাকবে ব্র্যাকেট দিয়ে, যেটা লেখা থাকে সেটা হচ্ছে ইরোর, ম্যাম যেটা বললেন। তো এইটা স্টাডি করে আমাদের ওখানে আমরা যে ভিজুয়াল স্টাডি করলাম যে সিমিলার সাইজের, সার্কেল সাইজের স্টার কত আছে এবং তার নিয়ারেস্ট সিমিলার সার্কেলের স্টার কত আছে এবং তার ট্যাগ নাম্বার কত, সরি লেভেল নাম্বার কত, এই লেভেল নাম্বার আমাদের খুঁজতে হবে। তো ওইভাবে ওখানে আমরা গেস করে একটা বলতে পারি যে এই রেঞ্জের মধ্যে কম্পারিজন স্টার থাকবে। তো ওখানে আমরা গেস করে জানলাম যে 119 থেকে 128 এই রেঞ্জে নিয়ার বাই প্লেসে কম্পারিজন স্টার থাকবে। আরও কাছাকাছি দেখলাম যে 123 এরকম কিছু একটা ছিল। তো ম্যাম বলছেন সেই জন্য আমরা এখানে এসে তারপর দেখব যে ওই নাম্বার রেঞ্জে মধ্যে কী ভ্যালু পাচ্ছি, যে নাম্বার রেঞ্জের মধ্যে খুঁজবো যে কম্পারিজন স্টার কী। এবার আমরা কোন স্টার সার্চ করেছি তার কালার কী দেখব। তো কালার এবং ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি। তো ওর ম্যাগনিটিউড হচ্ছে 12 পয়েন্ট সামথিং কিছু একটা ছিল।
তো ম্যাগনিচিউড সিমিলার কাছাকাছি দেখব, এবং ওর কালার দেখব, যে কালার রেড আছে, তাহলে রেডের ভ্যালু আমরা জানি যত বেশি ভ্যালু বাড়বে বিভি ইন্ডেক্সে তত কালারটা রেডের দিকে যাবে। তাহলে এখানে আমরা দেখেছি 128, তো 128-এ এসে দেখছি যে এখানে লেভেল ভ্যালুতে ম্যাগনিচিউড প্রায় সেম সেম আছে, হ্যাঁ, বেশি বাড়েনি, কিন্তু কালার ইন্ডেক্সে অনেকটা চেঞ্জেস। কালার ভ্যালু কী আছে না, কমে গেছে। তো কালার ভ্যালু 0.6। তো এটা খানিকটা ব্লু কালারের দিকে ঘেঁষা। ব্লু কালার মানে হট টেম্পারেচার আমরা জানি, তো সেই হিসেবে আমরা এটাকে চুজ করব না, কারণ আমাদের কালার ওখানে রেড, হ্যাঁ, স্টার কালার রেড। তো আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশান কী ছিল, 119 থেকে 119 ছিল। 119-এ ম্যাগনিচিউড কাছাকাছি আছে, কিন্তু কালার দেখুন 0.6 আছে, তো কালারও খানিকটা হটের দিকে, ব্লু কালার। ব্লু কালার মিন্স হট টেম্পারেচার, তার মানে এর স্টারের কালার ব্লু কাছাকাছি এবং হট টেম্পারেচার হট। তো এটা আমরা অ্যাকসেপ্ট করব না। তারপরে দেখুন 121, 121 হচ্ছে 12.1, তো ওটাও ম্যাগনিচিউড ঠিকঠাক আছে। 123 এর ম্যাগনিচিউডও ঠিকঠাক আছে। এবার 123 তে কিছু নোটিশ লেখা আছে, যেমন দিস স্টার ইজ এ মাইক্রো ভেরিয়েবল অ্যান্ড ডু নট ইউজ ফর সিসিডি কম্পারিজন স্টার। তো এটা আমরা কম্পারিজন স্টার হিসেবে ইউজ করতে পারবো না, কারণ এরা বলছে কি ভেরিয়েবল আছে যেটা চেঞ্জ হতে থাকে। থার্ড, তো আমরা সেই জন্য আর দেখছি যে এর ভ্যালুও ব্লু এস এবং হট টেম্পারেচার হট, তো এটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না সেই জন্য, যেহেতু এটা ব্লু কালার। 121, 121 দেখছি যে এটার ম্যাগনিচিউড ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স ভ্যালু 1.035, তো এটা কি আছে না, ম্যাগনিচিউড সরি কালার ইন্ডেক্স ভ্যালু রেডের দিকে আছে। তো সেই জন্য আমরা দেখছি যে এটা বাকি সব এক্সাম্পলের থেকে বেটার এক্সাম্পল, যে এটার কালার ইন্ডেক্সের ভ্যালু রেড, মানে কালারটাও রেড আছে এবং এর ম্যাগনিচিউডও ঠিক আছে। ম্যাগনিচিউড ঠিক আছে আর কালারও ঠিক আছে, কালার 1। তো সেই জন্য আমরা কি দেখলাম যে ম্যাগনিচিউড সেম আছে আর কালার ইন্ডেক্সও সেম আছে, স্টারের কালার সারফেস কালারও ঠিক আছে, সেই জন্য এটা আমরা অ্যাকসেপ্ট করব 121। এবং সেম সেম নিউমেরিক্যাল ভ্যালু যদি আমরা অন্য কোথাও পাই, যে 12 পয়েন্ট সামথিং অ্যান্ড 1, অন্য কোথাও যদি আমরা পাই 12 পয়েন্ট সামথিং অ্যান্ড 1, এবং তার লেভেল ভ্যালু যদি অন্য হয়, তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল। এবং সেইটা আপনার যদি সেটা লং ডিস্টেন্সে থাকে, তাহলে সেটাও আমরা লিখতে পারি। এবার ক্লোজেস্ট ডিস্টেন্সগত দিক দিয়ে ক্লোজেস্ট যে স্টার, সিমিলার স্টার হবে, সেইটা হবে আমাদের বেশি অ্যাকুরেট কম্প্যারিজন স্টার। তো যেহেতু 121 লেভেলে ম্যাগনিচিউডস কাছাকাছি এবং ইন্ডেক্স ভ্যালু কালারগত দিক দিয়ে রেড কালারের ইন্ডেক্স ভ্যালু 1.035 সেম, সেই জন্য আমরা এটাকে অ্যাকসেপ্ট করব 121 লেভেলের স্টারকে। এবং যেহেতু এটা ডিস্টেন্সগত দিক দিয়ে এসএস সিগনের কাছাকাছি আছে, সেই জন্য এটা আমরা অ্যাকসেপ্ট করব। তো এইভাবে আমাদের অন্য আর একটা স্টারের নাম দিয়ে কম্পারিজন স্টার খুঁজে বের করতে হবে, এবং তার ছবি ফবি দিয়ে ওয়ার্ডে একটা ফাইল বানাতে হবে, এবং সেখান থেকে কীভাবে কী বুঝছি এইটাই আমাদের দিতে হবে কম্পারিজন স্টারে। আর ওই হ্যাঁ, এইটুকুই। আর যদি কিছু থাকে আমি দেখে আপনাকে মেসেজ করে দিচ্ছি।